সপ্তম দিনে গড়াল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ। রাতভর হামলা পাল্টা হামলা হয়েছে তেহরান, তেল আবিব ও উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে। ইরানি গণমাধ্যম বলছে পারাল শহরের দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরানে ৭২ ঘন্টায় ২০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত নিহত হয়েছেন ১,২৩০ জন। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন শতাধিক মানুষ। ইরানের রাজধানী তেহরানের ব্যস্ততম এলাকায় এভাবেই হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বৃহস্পতিবারের এই হামলার মতোই সারা দেশে আক্রমণ করে যাচ্ছে দেশ দুটি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, গত ৭২ ঘন্টায় তারা তেহরানসহ দেশজুড়ে অন্তত ২০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলায় মিসাইল লঞ্চার ও ৩০টি জাহাজ ধ্বংসের দাবি তাদের। এদিকে ৭ দিনে গড়ানো এ যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে। নতুন করে দক্ষিণ পশ্চিম তেহরানের পরান্ডে আরও ২টি স্কুলে হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। বিপরীতে সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে কাতার, বাহরাইন সহ উপসাগরীয় দেশগুলোর মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে ইরান। তবে সৌদি আরব দাবি করেছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বাহরাইনের সিত্রার বাপকো এনার্জি শোধনাগারে। মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কুয়েতের আকাশেও দেখা গেছে ক্ষেপণাস্ত্র। এ সময় সাইরেন বাজায় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন কাতারের আমির। এদিকে ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। গতরাতে হামলার পর একটি বাড়িতে আগুন নেভায় দমকল কর্মীরা। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরেও ক্ষেপণাস্ত্রের বহর দেখা যায় আকাশে। বিপরীতে ভোরেও তেহরানের আকাশে যুদ্ধবিমান ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার আশঙ্কায় সাইরেন বাজানো হচ্ছে কুয়েতে। নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে কাতার। এছাড়া লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন অঞ্চলে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। গতকাল ১০ জন সহ দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে ১০০। ইসরায়েলি বাহিনী এগোচ্ছে বিভিন্ন এলাকায়। নূর মোহাম্মদ, স্টার নিউজ।